সুনামগঞ্জের উজানের পাহাড়ে ঢল ও অতিবৃষ্টিতে বিভিন্ন নদীর পানি বেড়েছে। এই মুহূর্তে শহরের মধ্যবাজার এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। শহরের প্রাণকেন্দ্র মধ্যবাজার এলাকায় এই মধ্যবাজার এলাকাতে আজকে রাত্রে ৩টা থেকে পাহাড়ি ঢলের পানি এসে পুরো এলাকাটা পানিতে সয়লাব হয়ে গেছে। এখানে প্রায় ১০০-র মতো দোকান কোটা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা এখানে সকাল থেকে ছিলাম এবং আমরা দেখেছি এখানে কি পরিমাণ দোকানপাটে পানি ঢুকেছে এবং মানুষজন মালপত্র দোকানের মালপত্র বের করে নিয়ে যাচ্ছেন। এখানে মধ্যবাজার, পশ্চিম বাজার সহ প্রায় ৫টির মতো কমার্শিয়াল এলাকা রয়েছে এবং এই সমস্ত এলাকায় দোকানপাট রয়েছে, যে দোকানপাটগুলি থেকে এখন মানুষ মাল বের করতে শুরু করেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে পানিটা, এটা কিন্তু গত রাতে কোনো বৃষ্টিপাত হয়নি। সেই বৃষ্টিপাত না হওয়ার পরও এভাবে পানি বৃদ্ধি পেয়ে তাদের দোকান প্লাবিত হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন যে এই যে আপনাকে যদি একটু ঘুরে দেখাই, আমরা এই যে দোকানগুলি এভাবে ঠিক প্রত্যেকটা দোকানেই পানি উঠেছে এবং সেই পানিটা অনেকটা মুহূর্তের মধ্যে বলা যায় বেড়ে গেছে। এখানে প্রায় এরকম ৫০টিরও অধিক দোকানে পানি ঢুকে গেছে। লোকজন দোকান থেকে মালপত্র কিছুক্ষণ আগে বের করে নিয়ে গেছিলেন। আমরা এখানে একটি প্লাস্টিকের দোকান দেখতে পাচ্ছি। এই দোকানের লোকজনে কিছুক্ষণ আগে তাদের মালপত্র নিরাপদে রাখার জন্য নিয়ে গেছিলেন। আমরা কথা বলেছিলাম তার দোকান মালিকের সাথে, তারা জানিয়েছে যে কোনো ধরনের বৃষ্টিপাত ছাড়াই হঠাৎ করে রাত্রে ৩টা থেকে পাহাড়ি ঢল সুরমা নদী দিয়ে নামা শুরু হয়েছে এবং সেই সুরমা নদী দিয়ে নামার ফলেই এভাবে এই পুরো মধ্যবাজার, পশ্চিম বাজার, তেঘরিয়া সহ প্রায় পুরো সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এখন যে জায়গাটা আছি খুবই ব্যস্ত জায়গা এবং খুবই কমার্শিয়াল এলাকা। এখানে কোটি কোটি টাকার ব্যবসায়ীরা ব্যবসা করেন এবং প্রত্যেকটা দোকান দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে আছে পানির প্রভাবে। গতকালকে ঈদ গেছে, ঈদ যাওয়ার কারণে আজকে আর তারা সেভাবে দোকানের খোঁজখবর নিতে পারেনি। আপনারা যদি দেখেন যে এই যে পুরো এলাকা, এই পুরো এলাকাটাতেই শত শত দোকান রয়েছে। প্রত্যেকটা দোকানেই এখন হাঁটু থেকে হাঁটু পানি, কোমর পানি, কোথাও তার চেয়ে বেশি পানি রয়েছে এবং প্রত্যেকটি দোকানেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে রয়েছে কাপড়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, ইঞ্জিনিয়ার পার্টসের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন দোকানাদি এখানে এর পাশে, অর্থাৎ দুই পাশে প্রচুর দোকানপাট রয়েছে এবং প্রতিটি দোকানে এরকমভাবে পানিতে সয়লাব হয়ে আছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে কোনো ধরনের বৃষ্টিপাত ছাড়াই ভারতের পানি এই সর্বনাশ করেছে তাদের। তারা জানিয়েছেন যে রাত্রেও তারা খুব অনেকটা নিরাপদেই ছিলেন, কিন্তু এখন যে অবস্থা তাদের, সেই বৃষ্টিপাত আবার শুরু হয়ে গেছে। ঠিক একটু 2 মিনিট আগে এখানে বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি পাহাড়ি ঢলও অব্যাহত রয়েছে। সেই পাহাড়ি ঢলের কারণে এখন এই এলাকাটাতে আর কতক্ষণ এভাবে থাকবে না, পুরোটাই নিমজ্জিত হয়ে যাবে না, এখানে কি চলবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে সুনামগঞ্জবাসীর কপালে কি আছে। আসলেও বৃষ্টিপাত ছাড়াও যে সুনামগঞ্জে বিনা মেঘে বজ্রপাত হয়ে অনেকটা বিনা বৃষ্টিতেই বন্যা হয়ে গেছে সুনামগঞ্জ, পুরো সুনামগঞ্জ সয়লাভ হয়ে গেছে এবং এখানে পশ্চিম বাজার, মধ্যবাজার সহ প্রত্যেকটি তেঘরিয়া, সাববাড়ি ঘাট সহ এই সমস্ত এলাকায় অসংখ্য দোকানপাট রয়েছে। প্রত্যেকটা দোকানপাটে পানি উঠে গেছে এবং পানি ওঠার ফলে লোকজন কেউ দোকান থেকে মাল বের করতে পারছেন, কেউ বের করতে পারেনি, তালাবদ্ধ অবস্থায় রাখছেন। অর্থাৎ এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি যে করতে পারে পানি, সেটা এখনও বোঝার কোনো উপায় নেই। কারণ আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে রাত্রে বৃষ্টিপাত না হয় তারা অনেকটা নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন এবং সকালে এসে দেখেন দোকানের এই অবস্থা এবং প্রত্যেকটা দোকানে এখানে পানি ঢুকে গেছে। কাপড়ের দোকান, জুতার দোকান, প্লাস্টিকের দোকান, হার্ডওয়্যার সামগ্রী সহ ঔষধের দোকান, সমস্ত দোকানে প্লাবিত হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সুনামগঞ্জের সদর উপজেলার এসিলেন্টকে এই জায়গাটা পরিদর্শন করে আসতে। আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং সেই বৃষ্টিতে এই আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মানুষ। তারা জানিয়েছেন যে এই যে বিনা মেঘে বিনা বৃষ্টিতে যে সুনামগঞ্জ তলিয়ে যায়, এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আজকের এই ভয়াবহ যে বিপর্যয়। আমরা কথা বলেছিলাম এখানকার দোকান মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে এইভাবে পানি বাড়তে থাকলে তাদের দোকানগুলি পুরোপুরি তলিয়ে যাবে। এটি সুরমা নদীর তীরবর্তী এলাকা, এই তীরবর্তী এলাকাতেই এখন এই মহাবিপর্যয় নেমে এসেছে। এই ছিল সুনামগঞ্জের মধ্যবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।